হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেকে ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেল। তো অবকলন চ্যাপ্টারের প্রশ্নমালা 3 এর বহু বিকল্পধর্মী 10 পর্যন্ত অঙ্ক আমাদের হয়ে গেছে। আজকে আমরা 11 থেকে অঙ্ক স্টার্ট করব। তো চলো শুরু করা যাক। তো 11 নম্বর অঙ্কতে কি বলা আছে, ডিডিএক্স অফ 10^mx এর মান কত হবে। তো আমাকে ডিডিএক্স অফ 10^mx এর মান নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে ডিডিএক্স অফ 10^mx। তো আমরা ডিডিএক্স অফ a⁴x সমান কত জানি, a⁴x log e বেস a। তো আমরা mx কে মনে মনে x ধরে নেব, দিয়ে 10^x পাবো, দিয়ে আমরা a⁴x এর ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করব। mx কে মনে মনে x ধরলে হবে 10^x, আর 10^x এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ কত হবে 10^x। তো আমরা তো x লিখবো না, x এর জায়গাতে লিখবো mx ইন্টু লগ ই বেস a, এর জায়গাতে কত 10। এবার আমরা যেটাকে মনে মনে x ধরেছিলাম সেটার ডেরিভেটিভ, তাহলে ddx mx ইকুয়াল টু 10^mx ইন্টু লগ ই বেস 10। এখানে দেখো এমটা কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে আসবে, ddx x ইকুয়াল টু 10^mx ইন্টু লগ ই বেস 10। এক্সকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 1, তাহলে এখানে পড়ে থাকছে m ইকুয়াল টু 10^mx ইন্টু m log e বেস 10। ddx অফ 10^mx সমান আমরা কত পেলাম, 10^mx ইন্টু m log e বেস 10। তো আমাদের বি নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমরা 12 নম্বর অঙ্ক করব। কি দেওয়া আছে, x ইকুয়াল টু a cos থিটা, y ইকুয়াল টু a sin থিটা হলে dy dx এর মান কত হবে। তো আমাদেরকে কি দেওয়া আছে, x ইকুয়াল টু a cos থিটা, আর দেওয়া আছে y ইকুয়াল টু a sin থিটা। এখানে দেখো x ইকুয়াল টু a cos থিটা, এক্সটা হচ্ছে থিটার ফাংশন, তাই আমরা এই অংশটাকে কি করব, থিটার সাপেক্ষে অবকলন করব। তো এই অংশটাকে থিটার সাপেক্ষে অবকলন করলে কি পাবো, dx d থিটা ইকুয়াল টু d d থিটা অফ a cos থিটা ইকুয়াল টু, এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, তাহলে a d d থিটা অফ cos থিটা। cos থিটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো মাইনাস সাইন থিটা। তো আমরা কি পাচ্ছি, মাইনাস a সাইন থিটা। এখানে দেখো দেওয়া আছে y ইকুয়াল টু a সাইন থিটা, ওয়াইটা থিটার ফাংশন, তাই এই অংশটাকেও আমি কি করব, থিটার সাপেক্ষে অবকলন করব। তাহলে এই অংশটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, dy d থিটা ইকুয়াল টু d d থিটা অফ a সাইন থিটা ইকুয়াল টু, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে, d d থিটা সাইন থিটা। সাইন থিটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো cos থিটা, তাহলে ইকুয়াল টু a cos থিটা। তাহলে dy d থিটা ইকুয়াল টু কত পেলাম, a cos থিটা। আর এখানে dx d থিটা সমান কত পেয়েছি, মাইনাস a সাইন থিটা। তো এরপর আমাকে dy dx বের করতে হবে।
তাহলে ডিওয়াই ডিএক্স আমি কি করব, ওপর নিচে ডি থিটা দ্বারা ভাগ করে দেব। কেন ভাগ করছি, কারণ ডিএক্স ডি থিটা আর ডিওয়াই ডি থিটার মানগুলো বসাতে পারবো। তো ওপর নিচে ডি থিটা দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা ইকুয়াল টু ডিওয়াই ডি থিটা সমান কত পেয়েছি, এ কস থিটা, আর ডিএক্স ডি থিটা সমান কত পেয়েছি, মাইনাস এ সাইন থিটা। তাহলে এ এ ওপর নিচে ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস কস থিটা বাই সাইন থিটা। কস থিটা বাই সাইন থিটা হচ্ছে কট থিটা মাইনাস কট থিটা। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত পেলাম, মাইনাস কট থিটা। তো অঙ্কটাই আমাদের কিসের মান বের করতে বলা ছিল, ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স আমরা কত পেলাম, মাইনাস কট থিটা। তাহলে আমাদের সি নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমরা 13 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে, ডিডিএক্স অফ কস অফ লগ এক্স ইকুয়াল টু মান বের করতে বলা হয়েছে। তো আমাদেরকে দেওয়া আছে ডিডিএক্স অফ কস অফ লগ এক্স। তো এখানে দেখো আমরা কস অফ লগ এক্সের তো ডেরিভেটিভ জানি না, তাই আমরা কি করব, লগ এক্সকে মনে মনে এক্স ধরে নেব। তাহলে কস এক্স আর কস এক্সের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ সাইন এক্স মাইনাস সাইন এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স। তো আমরা তো এক্স লিখবো না, এক্সের জায়গাতে লিখবো লগ এক্স ইন্টু, এবার যেটাকে আমরা মনে মনে এক্স ধরে নিয়েছিলাম সেটার ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স লগ এক্স। তো আমরা যেটাকে মনে মনে ধরে নেব, তো সেটার ডেরিভেটিভ আমরা করতেই থাকবো যতক্ষণ না আমাদের ডেরিভেটিভের আকারটা আদর্শ আকারে পরিণত হয়েছে। তো এখানে দেখো ডিডিএক্স লগ এক্স এটা একটা আদর্শ আকার, এটার আমরা ডেরিভেটিভ জানি, অতএব এখানে ডেরিভেটিভটা কি হবে, থেমে যাবে। ইকুয়াল টু মাইনাস সাইন এক্স সাইন অফ লগ এক্স ইন্টু লগ এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 1/x। তাহলে আমরা কি পাচ্ছি, ইকুয়াল টু মাইনাস 1/x সাইন অফ লগ এক্স। তো ডিডিএক্স অফ কস অফ লগ এক্স সমান আমরা কত পেলাম, মাইনাস 1/x সাইন অফ লগ এক্স। তাহলে আমাদের সি নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমরা 14 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে, ডিডিএক্স অফ লগ অফ সাইন এক্স সমান কত, মানে ডিডিএক্স অফ লগ অফ সাইন এক্স এর মান বের করতে বলা হয়েছে। তাহলে আমাদেরকে দেওয়া আছে ডিডিএক্স অফ লগ অফ সাইন এক্স। তো আমরা তো লগ অফ সাইন এক্স এর ডেরিভেটিভ জানি না, আমরা লগ এক্স এর ডেরিভেটিভ জানি। তো আমরা কি করব, সাইন এক্সটাকে মনে মনে এক্স ধরে নেব। তাহলে লগ এক্সের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, 1/x। তাহলে আমরা তো এক্স লিখবো না, আমরা এক্স সমান কত লিখবো, সাইন এক্স ইন্টু যেটাকে আমরা মনে মনে ধরে নিয়েছি সেটার আমরা ডেরিভেটিভ করব। তাহলে ডিডিএক্স সাইন এক্স। ডিডিএক্স সাইন এক্স এটা হচ্ছে একটা আদর্শ আকার, অতএব ডেরিভেটিভটা কি হবে, এখানেই থেমে যাবে। ইকুয়াল টু 1/sin x, সাইন এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো cos x ইকুয়াল টু cos x বাই sin x ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে cot x। cos x বাই sin x হচ্ছে cot x। তো ddx অফ log অফ sin x এর ডেরিভেটিভ sin x সমান কত পেলাম, cot x। তাহলে বি নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর।
এরপর আমরা 15 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে? ডিডিএক্স কট এক্স ডিগ্রি সমান কত হবে? তো দেওয়া আছে ডিডিএক্স কট এক্স ডিগ্রি। তো আমরা তো ডিগ্রির ডেরিভেটিভ জানি না, তাই আমরা ডিগ্রিটাকে রেডিয়ানে প্রকাশ করব। তো আমরা কি জানি? আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180। তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু কত পাবো? পাই এক্স বাই 180। তো আমরা এক্স ডিগ্রির জায়গাতে পাই এক্স বাই 180 বসাবো। তাহলে ইকুয়াল টু ডিডিএক্স কট অফ পাই এক্স বাই 180। তো আমরা তো কট অফ পাই এক্স বাই 180 ডেরিভেটিভ জানি না, তাই আমরা কি করব? পাই এক্স বাই 180টাকে মনে মনে এক্স ধরে নেব। তো পাই এক্স বাই 180টাকে মনে মনে এক্স ধরলে কি হবে? কট এক্স। তাহলে কট এক্সের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ কি হবে? মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তো আমরা তো এক্স তো লিখবো না, এক্সের জায়গাতে লিখব পাই এক্স বাই 180 ইন্টু, এরপর আমরা যেটাকে মনে মনে এক্স ধরেছিলাম সেটা ডেরিভেটিভ ডিডিএক্স অফ পাই এক্স বাই 180 ইকুয়াল টু মাইনাস কোসেক স্কোয়ার পাই এক্স বাই 180 ইন্টু, এখানে দেখো পাই বাই 180 কনস্ট্যান্ট টার্ম, ওটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে পাই বাই 180 ডিডিএক্স এক্স ইকুয়াল টু মাইনাস কোসেক স্কোয়ার পাই এক্স বাই 180 ইন্টু পাই বাই 180। এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1, তাহলে পাই বাই 180 পড়ে থাকছে ইকুয়াল টু মাইনাস পাই বাই 180 কোসেক স্কোয়ার। দেখো পাই এক্স বাই 180 মান কত জানি আমরা? এক্স ডিগ্রি। তাহলে কোসেক স্কোয়ার এক্স ডিগ্রি। তাহলে ডিডিএক্স কট এক্স ডিগ্রি সমান কত পেলাম? মাইনাস পাই বাই 180 কোসেক স্কোয়ার এক্স ডিগ্রি। তাহলে আমাদের ডি নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো আজকে এই পর্যন্তই। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।